সবার ঘুমের ছুটি সারা রাত জেগে থাকবো হরি নামে কৃষ্ণ নামে সকলে মারা গাইব আজকে সবার ঘুমের ছুটি সারা রাত্রি জেগে থাকবো হরি নামে কৃষ্ণ নামে সবাই মোরা গাইব আজকে সবার ঘুমের ছুটি সারা রাত জেগে থাকবো হরি নামে কৃষ্ণ নামে সবাই মোরা গাইব ও গো চাঁদ জেগে থাকো ও গো রাত থাকো ও চাঁদ জেগে থাকো ও গো রাত জেগে থাকো ও গো চাঁদ জেগে থাকো আজকে সবার ঘুমের ছুটি সারা রাত্রি জেগে থাকো কৃষ্ণ নামে রাধা নামে সবাই মোরা গাইব পাবে না এই সময় গেলে পাবে না গেলে পাবে না সময় গেলে পাবে না এই রাত গেলে পাবে না সময় গেলে পাবে না এই রাত গেলে পাবে না সময় গেলে পাবে না আজকে রাতে ঘুমের ছুটি সারা রাত জেগে থাকো কৃষ্ণ নামে রাধা নামে সবাই মোরা গাইব আজকে সবার ঘুমের ছুটি সারা রাত্রি জেগে থাকো কৃষ্ণ নামে হরি নামে সবাই মিলে মোরা গাইব ও গো রাত জেগে থাকো ও গো রাত জেগে থাকো ও গো তারা জেগে থাকো ও গো চাঁদ জেগে থাকো ও গো তারা জেগে থাকো ও গো রাত জেগে থাকো ও গো রাত জেগে থাকো ও গো তারা জেগে থাকো
সবাই মিলে গাইব কৃষ্ণ নামে হরি নামে সবাই মোরা গাইব সবাই মোরা গাইব। রাধা গোবিন্দের রাসলীলা আমরা সকলেই মিলে রাসলীলা আস্বাদন করব। তাহলে এই যে রাস রয় আকার আর দন্তাস্য, তাই তো কি হলো রাস। মাঝখানে যে একটা লম্বা দাঁড়িয়ে আছে সেইটাকে যদি বাদ দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে আকারটাকে যদি বাদ দেই তাহলে হবে রস। আর রয়ের নিচে যে শূন্যটা আছে সেটাকে যদি আমরা বাদ দেই তাহলে কি হবে? বস। তাহলে আমরা কার বস? বাহ। তাহলে আজ মধুময় শ্রীধামে বৃন্দাবনে সকলেই মিলে আমরা আজকে কি করব? আমার গোবিন্দের রাঙ্গা চরণে আমাদের মন প্রাণ লজ্জা ঘৃণা কুল কলঙ্ক সব কিছু সঁপে দেব। গোপীরাও আজকে তাই দিয়েছিল। তাহলে আজকে শ্রীধামে বৃন্দাবনের মাঝে ত্রেতা যুগের কথা। রাম অবতারে প্রভু রামচন্দ্র যখন বনবাসে গেছিলেন, বনবাসে গিয়ে বনের মধ্যে ঘুরতে ঘুরতে সীতার পায়ে একটা কাঁটা বেঁধেছিল। সীতা আর চলতে পারছে না। পায়ে কাঁটা বাঁধলে কি চলা যায় না? চলা যায় না। প্রভু রামচন্দ্র দেখছে সীতা বসে পড়লে চলতে পারছে না। বলছে, ওগো তোমার কি হয়েছে? তুমি হাঁটতে পারছো না? বলছে, আমার পায়ে একটা কাঁটা বেঁধেছে, পায়ে বড় ব্যথা করছে, তাই আমি হাঁটতে পারছি না। প্রভু রামচন্দ্র সীতার পা দুটো ধরে রামচন্দ্র কি করলো? তার মুখ দিয়ে বদন দিয়ে ওই কাঁটাটা তুলে ফেলে দিল। পাশে দাঁড়িয়ে ছিল কি? মুনি ঋষিগণ। মুনি ঋষিরা দেখছেন প্রভু রামচন্দ্র, যিনি নাকি ভগবান, জগতের মাতা, জগতের পিতা, তিনি আজকে কি করছে? সীতার পায়ে কাঁটা বেঁধেছে বলে তার বদন দিয়ে সেই কাঁটাটুকু তুলে ফেলে দিচ্ছে। সেইটা দেখে মুনি ঋষিদের একটু মনে মনে হিংসে হলো। মনে মনে চিন্তা করছে, এমন ভাগ্য যদি আমাদের হতো তাহলে আমাদের সাধের এই মানব জন্ম ধন্য হয়ে যেত। আমরা যদি এমন ভাবে প্রভু রামচন্দ্রকে স্বামী ভেবে পেতাম, তাকে স্বামী রূপে যদি কাছে পেতাম,
অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন। সঙ্গে সঙ্গে মুনি ঋষিদেরকে বলছে, মুনি ঋষিগণ তোমরা চিন্তা করো না, আগত দাপর যুগে তোমাদের মনের বাসনা আমি পূর্ণ করব। সেই হলো দাপরে যুগ। ওই মুনি ঋষিরা জন্মগ্রহণ করলেন ব্রজগোপী হয়ে। তাই ব্রজগোপীরা কি করতেন? ব্রজগোপীগণ কার্তিক মাসে দামোদর মাসে, আমাদের এই জামালপুরেও সেটা হয় কার্তিক মাসে, ভোরবেলা আমরা সকলে মিলে হরিনাম কৃষ্ণ নাম করি, দাঁড়ে দাঁড়ে গিয়ে আমরা হরিনাম বিলিয়ে দেই। এই জামালপুরেও সেটা হয়। তো এই যে ব্রজ গোপীগণ কি করতে? প্রতিদিন ভোরবেলা স্নান করতে, আপন আপন শয্যা ত্যাগ করে ভোরের বেলা গঙ্গায় স্নান করে একটা কাত্তায়নীর মূর্তি তৈরি করতেন। বালি দিয়ে কাত্তায়নীর মূর্তি তৈরি করে ওই কাত্তায়নী মাকে তারা সকলে মিলে যমুনায় স্নান করে জলকেলি করে ওই কাত্তায়নী মাকে তারা সকলে মিলে পূজা করতেন। তাই ব্রজগোপীরা স্নান করে করো জোরে মিনতি করতেন। মা যোগমায়ার মূর্তি তৈরি করে তারা কি করতেন? কাত্তায়নী মহামায়ে মহাযোগী নাগেশ্বরী গোপীলে সুতং দেহি বজে নামা। মা যমুনা মা যোগমায়া যোগেশ্বরী ভগবতী দেবী তোমার চরণে পুষ্পাঞ্জলি দে মাগ। ওই নন্দের নন্দনকে আমরা সকলে মিলে পতিরূপে পেতে চাই।
যোগমায়া ব্রজগোপের পূজায় সন্তুষ্ট হয়ে যোগমায়া গোপীদের বর দিলেন। আগত শারদ পূর্ণিমায় তোমাদের সকলের মনের বাসনায় আমি পূরণ করবে। তাই ব্রজগোপীগণ সকলে মিলে যমুনায় নেমে তারা সকলে মিলে জলকেলি করতেন। আর কি করতেন? কিনারে বসনগুলো রেখে দিয়েছে, বসনগুলো রেখে যমুনায় জলকেলি করছেন। জলকেলি করতে করতে ব্রজগোপীগণ কিনারে তাকিয়ে দেখে আর বসনগুলো নেই। তারা বসনগুলো পাগলের মতো চারদিকে খুঁজছে। এমন সময় ব্রজগোপীগণ দেখছে নন্দের নন্দনে কৃষ্ণ কদম্বের ডালে বসনগুলো ঝুলিয়ে রেখেছে। হে নন্দের নন্দন, হে কৃষ্ণচন্দ্র, বৃন্দাবনে ব্রজ মায়েদের ঘরে ননি চুরি করেও তোমার স্বাদ হয় মেটেনি। আজকে তুমি এসেছো আমাদের বসনগুলো চুরি করতে। দাও দাও, আমাদের বসন দিয়ে দাও। তুমি যদি আমাদের বসনগুলো না দাও তাহলে আমরা ঘরে ফিরে যাব কি করে? আমরা তো ঘরে ফিরে যেতে পারবো না। তুমি আমাদের বসনগুলো দিয়ে দাও। আচ্ছা ব্রজগোপীগণ, তোমরা যে আমাকে চোর বলছো, আমি তোমাদের কি চুরি করেছি? বলে কেন আমাদের বসনগুলো চুরি করে ডালে ঝুলিয়ে রেখেছো? ও ব্রজগোপীগণ, তোমরা তো সকলেই আমার চরণে মন প্রাণ লজ্জা ঘৃণা সবকিছু দিয়েছো। তাহলে আজকে তোমাদের লজ্জাটা নিজের কাছে ঢেকে রেখেছো কেন? ব্রজগোপীগণ গোবিন্দের কাছে বসনগুলো চাইছে, একটা হাত দিয়ে লজ্জাটাকে ঢাকিয়ে রেখেছে, আর এক হাত দিয়ে ব্রজগোপীগণ তারা বসনগুলো চাইছে। গোবিন্দ বলছে, তোমরা যে সব কিছু দিয়েছো, লজ্জাটা নিজের কাছে ঢেকে রেখেছো কেন? সঙ্গে সঙ্গে ব্রজগোপীগণ তাদের দেহ মন প্রাণ লজ্জা ঘৃণা কুল কলঙ্ক সবকিছু গোবিন্দের চরণে অর্পণ করে দিলেন। অর্পণ করে দেওয়ার পরে, হে কৃষ্ণ, কৃষ্ণচন্দ্র, আমাদের মনের বাসনা তুমি আমাদের পূরণ করো। বলছে, আজ তোমাদের মনের বাসনা আমরা পূরণ করতে পারবো না। আগত শারদ পূর্ণিমার তিথিতে তোমাদের সকলের মনের বাসনা আমি পূরণ করিব। সেই শারদ পূর্ণিমার তিথি আজকে ব্রজগোপীগণ সবার মনের বাসনা পূর্ণ করবে। শারদ চন্দ্র পবনামন্দ বিপিনে ভারালো কুসুম গন্ধরে আহারে 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 ওরে শারদ চন্দ্র পবনামন্দ বিপিনে ভারালো
মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি মত মধুকর ভরণী রে হায় হরি বল হরি বল হরি বল ভ্রমর যেন গনে গনে করে এবার ভ্রমর যেন গুন গুন করে আজ ভ্রমর যেন গনে গনে করে ভ্রমর যেন গুন গুন করে এক ফুলে গিয়ে আর এক ফুলে ভ্রমর যেন গনে গনে করে ফুলের মধু পাবে বলে ভ্রমর যেন গনে গনে করে বলো গনে গনে করে হরি বল হরি বল হরি বল গুন গুন করে গুন গুন করে তাই শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ ফুল্ল মল্লিকা মালতী যুথি মত্ত মধুকর ভরণে তারা গনে গনে করে গানে করিছে গুন করে গান করিছে গনে গনে করে গান করিছে গুন করে গান করিছে শারদ পূর্ণিমার কালে গনে গনে করে গান করিছে শারদ পূর্ণিমার কালে গনে গনে করে গান করিছে হরি বল হরি বল হরি বল গুন গুন করে গান করিছে শারদ পূর্ণিমার কালে গুন গুন করে গান করিছে কি বলছে শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ ফুল্ল মল্লিকা মালতী যুথি মত্ত মধুকর ভরণে ভ্রমরেরা কি করছে গুনগুন করে গান করছে বলি কেন গান করছে এক ফুল থেকে আরেক ফুলে যাচ্ছে আরেক ফুল থেকে আরেক ফুলে যাচ্ছে কিন্তু তারা ফুলের মধু পান করছে না মধু পান করছে না কিন্তু শুধু ভ্রমরেরা ফুলের মধ্যে বসছে আর উঠছে কিন্তু মধু পান করছে না কেন এই যে গান করছে আর কি যেন বলছে কি বলছে তারা বলছে বলো তোমরা যেন ঝরে পড়ো না ফুলের মধু যেন ঝরে পড়ে না তোমরা যেন ঝরে পড়ো না তোমরা জানো ঝরে পড়ো না ঝরে গেলে কৃষ্ণ সেবাই লাগবে না তোমরা যেন ঝরে পড়ো না ঝরে গেলে কৃষ্ণ সবাই লাগে না তোমরা জানো ঝরে পড়ো না বলি ঝরে গেলে কৃষ্ণ সেবাই লাগবে না তোমরা যেন ঝরে পড়ো না ঝরে গেলে কৃষ্ণ সবাই লাগে না তাহলে তোমরা যেন ঝরে পড়ো না হরি বল হরি বল তোমরা জানো ঝরে পড়ো না ঝরে পড়লে কৃষ্ণ সেবাই লাগবে না বলছে তোমরা যেন আজকে ঝরে পড়ো না কেন জানো
আজকে এই বৃন্দাবনে শারদ পূর্ণিমার কালে, পূর্ণিমার তিথিতে 6টি ঋতুর ফুল, 6 ঋতুর ফুল একসঙ্গে সবাই ফুটে উঠেছে। তাই গুণ হরিব। যারা করি হয়েছিল তারাও ফুটে উঠেছে। বলে কেন? শুধুমাত্র গোবিন্দ সেবায় লাগবে বলে সকলে মিলে ফুটে উঠেছে। আবার ভ্রমরেরা কি করছে? ভ্রমরেরা বলছে তোমরা জানো ঝরে পড়ো না, ঝরে গেলে কৃষ্ণ সেবায় লাগবে কি করে? যেমন আমরা ঘুমিয়ে গেলে খুব অসুবিধা হয়ে যাবে আজকের জন্য। তাই শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মদ কর ভরণী। হেরো তোরাতি ওই ছান ভাতি, হেরো তোরাতি ওই জনমাতি, হেরো তোরাতি ওই ছান ভাতি। হরি বল হরি বল হরি বল। হেরো তোরাতি ওই জনমাতি, শ্যাম মহানে মদনে মাতি রে। আহারে 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 মুরলী কো গান পঞ্চমাতা, ওই না মুরলী কো গান পঞ্চমাতা। আর কুলবতী চিত চরণী রে হায় হায়। আরে কুলবতী চিত্ত জননী রে, আমার কুলবতী চিত্ত জননী হরি রে। বল হরি বল হরি বল। আজ কুলবতীর মান চুরি করেছে, কুলবতীর মন চুরি করেছে, কুলবতীর মান চুরি করেছে। পঞ্চম তালে বাঁশি বাজায়, কুলবতীর মান চুরি করেছে। হরি বল হরি বল হরি বল হরি বল। পঞ্চম তালে বাঁশি বাজায়, কুলবতীর মান চুরি করেছে। কুলবতীর মান চুরি করিল, আরে কুলবতীর মান চুরি করিল। চুরি করিল। তাই বলছে হ্যারো তো রাতি ওইখানে ভাতি শ্যাম মোহনে মদনে মাতি। মুরলী কো গান পঞ্চম তান কুলবতী চিত্ত চরণী। মুরলীতে গান গেয়ে পঞ্চম তানে বাঁশি বাজিয়ে গোপীদেরকে ঘর থেকে বাহির করেছে। আর কি বলছে? শুনত গোপী প্রেম হীরাপি, শুনত গোপী প্রেম হীরাপি। মানহি মানহি আপনা সবীরে। আহারে আহারে আহারে। হরি বল হরি বল হরি বল হরি বল।
সপে দিয়েছে আপন আপন সপে দিয়েছে আপন আপন সপে দিয়েছে দেহ আর মন প্রাণ আপন আপন সপে দিয়েছে দেহ মন প্রাণ আমার বলতে কিছু রাখে নাই গো মন প্রাণ আরে আমার বলতে কিছু রাখে নাই গো মন প্রাণ আপন আপন সপে দিয়েছে আমা শুনো তো গোপী প্রেমহি রূপী মনহি মনহি আপনা সপি বৃন্দাবনের যত ব্রজ গোপী গণায় ছিল সকলে মিলে আমার গোবিন্দের রাঙ্গা চরণে মন প্রাণ সপে দিয়েছে শুধু বৃন্দাবনের গোপীরা মন প্রাণ সপে দিলেন কি গো আমরা দেইনি হ্যাঁ আমরাও তো দিয়েছি আমাদের গোবিন্দের রাঙ্গা চরণে কেন আমাদের বলতে আমরা কিছুই রাখিনি লজ্জা ঘৃণা কুল কলঙ্ক সব দিয়েছি গোবিন্দের চরণে কিছুই দেয়নি, সব বাড়ি ঘর পড়ে আছে, সব রেখে দিয়েছি। মন দিয়েছি হ্যাঁ মনটা তো মনে হচ্ছে ঘরে রেখে এসেছি কার কাছে পতির কাছে স্বামীর কাছে ও এখানে আবার স্বামীরাও আছে শুধু ব্রজ গোপীরা নেই এখানে স্বামীরাও আছে তাহলে স্বামীরা তাদের মনগুলা কোথায় দিয়েছে বাড়ির নাই কোথায় গেছে? তাই বৃন্দাবনের ব্রজ গোপীগণ আপন আপন মন তারা গোবিন্দের চরণে নিবেদন করে দিল তাহি জলত যাহি বলত মুরলিক কল কলনি বিছড়ি গেহ নিজই দেহ আপনে আপন সপি আপনি সপি তাহি চলত যাহি বলত মুরলিক কল কলনি বিছড়ি গেহ নিজহি দেহ আপনায় আপনে সপি আপনি তারা কি করিল ওই মুরলির ধ্বনি শুনে পঞ্চম তালের বাঁশি শুনে মুরলি শুনে তারা কি করলে তাদের ঘরের বাহির করে দিল ঘরের বাহির করে দিল, ঘরের বাহির করে দিল ঘরের বাহির করে দিল ঘরের বাহির করে দিল। ঘরে আর মনে থাকে না ঘরের বাহির তাদের করে দিল ঘরে আর মন থাকে না ঘরের বাহির করে দিল ঘরে আর মনে থাকে না ঘরের বাহির করে দিল রাধে 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 ঘরের বাহির করে দিল, ঘরের বাহির করে দিল। তাই ব্রজগোপীরা কি করিল তারা আপনে আপন কি করিলেন তাদের ঘরের বাহির করে দিল বাঁশির সুর শুনে তারা কেউ আর ঘরে রইতে পারল না কিন্তু তার মাঝে এক গোপী ছিল সবাই কি আর কৃষ্ণ ভজন করতে পারে হ্যাঁ সবাই কি আর কৃষ্ণকে ভালোবাসতে পারে আরেক গোপী ছিল সবাই চলে যাচ্ছে কিন্তু ওই ব্রজগোপী ঘর থেকে আর বাহির হতে পারেনি যখনই ঘরের বাহির একটা পা রাখলেন সঙ্গে সঙ্গে
তার পতি, এহ জগতের পতি, তার স্বামী পিছন থেকে হাতটা ধরলেন। এই মধ্যরাজনীতে কোথায় যাচ্ছ? হ্যাঁ, নিশ্চয়ই পরপুরুষের কাছে যাচ্ছ। হ্যাঁ, তুমি এই মধ্যরজনীতে কোথায় চলেছ? বলো বলো, চলো ঘরে চলো, ঘরের বাহির তোমাকে যেতে দেব না। ও পতি, ও গো স্বামী, তুমি আমায় ছেড়ে দাও, তুমি আমায় ছেড়ে দাও। তুমি আমাকে আজকে আটকাতে পারবে না, ধরে রাখতে পারবে না, আমাকে যে আজকে যেতেই হবে। বলছে তোমাকে আমি কিছুতেই ছাড়বো না, কেননা তোমার পিতা আমার সঙ্গে বিবাহ দিয়েছে, আমি তোমার স্বামী। তুমি আমাকে ছেড়ে, আমাকে ঘরে রেখে এই মধ্যরজনীতে যাচ্ছ পরপুরুষের কাছে? হ্যাঁ, কলঙ্কিনী, কুলোটা নারী, চলো ঘরে চলো। পতি, আমি যার কাছে যাচ্ছি, যে পতির কাছে যাচ্ছি, সে শুধু আমার পতি নয়, সে হলো তোমারও পতি। কি সে পতি? তাহলে আমি কে? আমি তোমার কেউ না? বলো, যেই দিন থেকে তোমার পিতা আমার সঙ্গে বিবাহ দিয়েছে, সেই দিন থেকে আমি তোমার পতি, আমি তোমার স্বামী। তোমার যা কিছু আছে সব কিছু আমার। বলছে পতি, তুমি ঠিক কথা বলেছ, আমার যা কিছু আছে সব কিছু তোমার, কিন্তু সব কিছু তোমার হলো, একটা জিনিস তোমার নয়। একটা জিনিস আমি তোমাকে দিতে পারিনি। তুই নিজের কাছে কি ধরে রেখেছিস? হ্যাঁ, বলে স্বামী, তুমি আমার দেহটা নিয়েছো, কিন্তু আমার মনটা নিতে পারোনি। মনটা আমি তোমার চরণে দেই। মন কাকে দিয়েছিস? বল। তোর ওই মনটাই আমার দরকার, আমার তোর মনটাই আমার চাই, তোর মনটাকে দিতে হবে আমাকে। বলে আমি ওকে কিছুতেই দিতে পারবো না। এই মন অনেকদিন আগেই আমি আমার জগৎপতির চরণে নিবেদন করে দিয়েছি। ওই মন যে আমি তোমায় আর দিতে পারবো না গো স্বামী। কি বলছিস, তোর মন দিতে পারবি না? বলে না গো। তাহলে যা, তোর ওই মন নে তোর ওই জগৎপতির কাছে, জগৎ স্বামীর কাছে, দেহটা রেখে যা আমার কাছে। রামা গোপীর স্বামী টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে গেলেন। ঘরের ভিতরে নিয়ে গিয়ে ঘরের দরজাটা লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পরে রামা গোপী ওই ঘরের মধ্যে ধুলায় পড়ে ঘোরাঘুরি দিচ্ছে। ঘোরাঘুরি দিতে দিতে নয়নে জলে মুখ ভাসিয়ে কাঁদতে কাঁদতে বলছে, গোবিন্দ রমা গোপী, প্রভু গো, আমি কি তোমার কাছে যেতে পারবো না? আমি যে বড় আশা করেছিলাম গো। তুমি তো জানো দয়াময়, তোমার ওই রান্না চরণে আমি আমার মন প্রাণ সব কিছু সঁপে দিয়েছি। ও গো দয়াময়, আমার বলতে কিছুই রাখিনি দয়াময়। ও গো কৃপাময়, আমি কি করে, আমি এমন কি অপরাধ করেছি দয়াময়? দয়াময়, ও গো
তোমার ওই চরণ আর আমার পাওয়ার হলো না। তাই গোবিন্দ গোবিন্দ বলে আমি কত জন্মে আমি অপরাধী গোবিন্দ কত জনমে সবাই চলে গেল, কত জনমের রাধি আমি তোমার সেবা হরি বলো হরি বল তোমার সেবা লাগিল লাগিলাম না গো দয়াময়। আমি যে কত জানামে অপরাধী গৌর হরি বল তোমার সেবা হরি বল গৌর হরি বল। লাগিলাম না এক এক করে সবাই চলে গেল, আমি কত আমি যেতে জন পারলাম না তোমার কাছে দয়াময়। অপরাধী আমারে দেহ তোমার সেবা তোমার সেবায় সেবায় লাগিল লাগিল না গো বলে আমি রইলাম এই ঘরে পরে তোমার সেবায় লাগলো না গো কত জন্মের অপরাধে হরি বল হরি বল হরি বল আমি কত জন্মের অপরাধে আমি কত জন্মের অপরাধে তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আমি তোমার সেবায় লাগিলাম না গো দয়াময় সবাই ছেড়ে চলে গেল আমায়, আমি রইলাম পড়ে। আমি কত জন্মের অপরাধ করেছি তোমার ওই রাঙা চরণে, অপরাধ করেছি বলে আজকে আমি যেতে পারলাম না তোমার চরণে। জবর বেলা একটি কথা আমি বলে যাই, জনম জনম এই কৃষ্ণ না আমি গেয়ে যাই। আমার বেলা একটি কথা আমি বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। আমি বলে যাই
ওগো শেষের দিনে রাঙ্গা চরণে ঠাই যেন পাই। ওগো শেষের দিনে আমার চরণে ঠাই যেন আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধু চলে যাই। তোমাদের শেষের দিনে ওই চরণে ঠাই যেন পাই। তোমার শেষের দিনে ওই চরণে ঠাই যেন যেদিন আমি রব না গো, সেদিন আমি রব না গো। ওরে যেদিন আমি রব না গো, সেদিন আমি রব না গো। যাব সকল ছেড়ে শেষের দিনে রাঙ্গা চরণে স্থান যেন পাই। শেষের দিনে রাঙা চরণে ঠাই যেন শেষের দিনে রাঙ্গা চরণে স্থান যেন পাই। ওগো যাওয়ার বেলা একটি কথা আমি বলে যাই, জনম জনম এই কৃষ্ণ গান আমি যেন গাই। জনম জনম এই হরিনাম আমি যেন গাই। আমি চলে যাই শুধুই বলে যাই, রাঙ্গা চরণে শেষের দিনে স্থান যেন পাই। রাঙ্গা চরণে শেষের দিনে স্থান যেন পাই। তাই রামাগোপী সবার আগে চরণ পেলেন আমার রামাগোপী গোবিন্দের চরঙ্গা চরণ পেলেন। আর ব্রজগোপীরা কি করলো? তারা সকল মিলে আপন আপন ধেয়ে চলে যাচ্ছে। কিভাবে যাচ্ছে তারা? কোন গোপী সন্তানকে কোলে করে নিয়ে দুগ্ধ পান করাচ্ছিলেন। সেই সময় বংশীর ধ্বনি শ্রবণ করবা মাত্র সেই ব্রজগোপীগণ কি করলো? ওই সন্তানকে রেখে ওইভাবেই ছুটে চলে গেলেন। আর গোপী তারা কি করছে? তারা স্বামীর কাছে শয়নে ছিলেন। ওই না বংশীর ধ্বনি শুনে শয়ন থেকে উঠে চলে গেলেন। শয়ন ত্যাগ করে তারা ধেয়ে চলে যাচ্ছে। কেউ করেছে কি এক নয়নে কাজল পড়েছে আর এক নয়নে কাজল পড়েনি, এক হাতে কনকন পড়েছে আর এক হাতে কনকনও পড়েনি, অমনি করেই ধেয়ে চলে যাচ্ছে। আবার কেউ এক পায়ে আলতা পড়েছে আর এক পায়ে আলতা পড়েনি। কতটা অনুরাগী হলে মা গো এমন দশা হয়। যারাই আমার গোবিন্দকে ভালোবেসেছে, যারাই আমার গোবিন্দকে ভালোবাসে, যারা আমার কৃষ্ণই অনুরাগী, তারাই একমাত্র তাদের ভাবটাই এরকম হতে পারে। গোবিন্দের নাম গুণগান শুনলে তারা আর কিছুতেই ঘরে থাকতে পারবে না।
যারা আমার গোবিন্দকে ভালোবাসে কিছুতেই তারা আর ঘরে রইতে পারবে না। তাই ব্রজ গোপীগণ কি করলো, সকলে মিলে ধেয়ে চলে যাচ্ছে। আর এদিকে আমার গোবিন্দ সকালবেলা যখন গোষ্ঠ থেকে মায়ের কোলে মা নন্দরানী আরতি করে মা নন্দরানী ক্ষীরসরে নবনী গোপালের বদনে তুলে দিয়েছেন। তুলে দেবারে পরে গোপালকে কি করেছে, শয়নে দিয়েছেন, শয়ন মন্দিরে শয়ন দিয়েছে। এমন সময় মা নন্দরানী গোপালকে শয়নে রেখে নিজে শয়নে গেছে। এদিকে গোবিন্দ আমার যখন শয়নে আছে, এমন সময় গোবিন্দের গোপালের ওই চাঁদ বদনে শারদ পূর্ণিমার চাঁদ, ওই চাঁদ গোপালের বদনে এসে পড়েছে। আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, আমার গোপাল ঘুমাই হরি রে, বল হরি বল হরি বল হরি বল। চাঁদ ঘুমায় রে, গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, আমার গোপাল ঘুমায় রে আমার, চাঁদ ঘুমায় রে, ঘুমারে ঘুমারে গোপাল চাঁদের কোনারে, ঘুমারে ঘুমারে গোপাল চাঁদের কোনারে, আর গোপাল ঘুমায় রে আমার, চাঁদ ঘুমায় রে, আর গোপাল ঘুমায় রে আমার, ঘুমায় রে আমার, গোপাল ঘুমায় হরি রে, বল হরি বল হরি বল। ঘুমায় রে, গোপাল ঘুমায় রে আমার, চাঁদ ঘুমায় রে, গোপাল ঘুমায় রে আমার, চাঁদ ঘুমায় রে, গোপাল ঘুমায় রে আমার, চাঁদ ঘুমায় রে, আয় ঘুম, আয় ঘুম, গোপাল ঘুমায় রে আমার, জাদু ঘুমায় রে আমার। হরি বল হরি বল হরি বল হরি বল। গোপাল ঘুমায় রে আমার, চাঁদ ঘুমায় রে, গোপাল ঘুমায় রে আমার, চাঁদ ঘুমায় রে। মা নন্দরানী গোপালকে আদর করে ঘুম পাড়িয়ে দিলেন। আর তারপর নিজে তাই গোপালকে আদর করে যত্ন করে ঘুম পাড়িয়ে দিলেন। শাড়ি রেডি আছে তো? গোপালকে ঘুম পাড়িয়ে দিলেন, মা নন্দরানী শয়নে গেলেন। এইদিকে গোপালের চাঁদ বদনে শারদ পূর্ণিমার চাঁদ গোপালের বদনে এসে পড়েছে। শারদ পূর্ণিমার চাঁদ ইঙ্গিত করে বলল, সেই শারদ পূর্ণিমার চাঁদ বলছে, গোবিন্দ সেই চাঁদটা কে ছিল? আমার শ্রীমতী রায়ধনী।
সেই শ্রীমতী রায়ধানী বদনের ন্যায় শরদ পূর্ণিমার চাঁদ, সেই চাঁদ ইশারায় গোপালকে বলছে, হে গোবিন্দ, তুমি অমন করে আর ঘুমিয়ে থেকো না। তোমার আজকে প্রতিশ্রুতির কথা মনে আছে তো? তুমি আর ঘুমিয়ে থেকো না, তুমি আমাদের সকলের মনেরই বাসনা পূরণ করো। তুমি তো নিজে কথা দিয়েছিলে, অমন করে আর ঘুমিয়ে থেকো না। গোবিন্দ আর বিলম্ব না করে মুরলিটা হাতে নিয়ে এমন সময় শয়ন ত্যাগ করে গোবিন্দ আমার মুরলির ধ্বনি করিতে করিতে রাস মঞ্চে গেলেন। রাস মঞ্চে গিয়ে কি করিল? রাস মঞ্চে গিয়ে বংশীর ধ্বনি করতে লাগলেন। বংশীর ধ্বনি করে সবাইকে ঘরের বাহির করে দিল। ঘরের বাহির করে দিল। তারা ব্রজগোপীগণ আমার গোবিন্দের সম্মুখে এসে দাঁড়ালো। গোবিন্দের সম্মুখে যখন দাঁড়ালো, ব্রজগোপীরা সকলে মিলে তাদের বদনখানা মলিন করে গোবিন্দের কাছে এসে দাঁড়ালেন। গোবিন্দ বলল, হে ব্রজগোপীগণ, তোমরা সকলেই ভালো আছো তো? হ্যাঁ? ব্রজগোপীগণ বলছে, দয়াময়, আমরা কেউ ভালো নেই। বলে, কেন, কি হয়েছে? ঘুম ধরছে। শোনা শোনা, মনে আগুন লেগেছে? হ্যাঁ, দাউ দাউ করে জ্বলছে। তাই নাকি? খিদা লাগছে। মনে যদি আগুন লাগে, ওই যে সামনে যমুনা আছে, যমুনায় ঝাঁপ দিয়ে জ্বালাটা নিভিয়ে দাও। শোনো। হ্যাঁ বলো। ওহে গোপী কিসের লাগি কখন বনে ওহে গোপী কিসের লাগি কখন বনে নিজ পতি ছেড়ে তোমরা, এই যে গোপীটা নিজের পতি ছেড়ে আসে। নিজ পতি ছেড়ে যে জন পরের পতি ভজে গোপী গোপী কিসের লাগি গহন বনে নিজের পতি ছেড়ে যে জন, নিজের পতি ছেড়ে যে জন পরের পতি ভজে গোপী কিসের লাগি কখন বনে ওহে গোপী হরিবল হরিবল হরিবল। এই শোনো শোনো তোমরা, এই বলো শোনো, ভালো করে শোনো কিন্তু। এই মধ্য রজনীতে নিজের স্বামী সংসার ছেড়ে তোমরা যে এই বনে এসেছো, এটা কিন্তু খুব খারাপ কাজ করেছো। এখনো তো সময় আছে, যাও ফিরে যাও ঘরে গোপী রাধে রাধে রাধে। গহন বনে এলে এখনো তো সময় আছে, ওরে এখনো তো সময় আছে, যাও ফিরে যাও ঘরে গোপী কিসের
গহন বনে এ ওহে গোপী কি লাগে ভাঙনে নিজ পতি ছেড়ে তোমরা পরপতি ভজে ও পিপিসে লাগি গহন বনে ওহে গোপী কি লাগে ভাঙনে এই শোনো শোনো, তোমরা কিন্তু এখন বাড়িতে চলে যাও। বধূ হ্যাঁ বলো। বাড়িতে যাওয়ার জন্য এসেছি। কেন? নিজের ঘর ছেড়েছি, নিজের পতি ছেড়েছি, সন্তান ছেড়েছি। ও তোমরা কলঙ্কিত মানে কলঙ্কিনী হয়ে যাবে, বুঝতে পেরেছো? এখনো সময় আছে, চলে যাও। তাতেও কোনো দুঃখ নাই। শোনো, তোমাদের ধর্ম নষ্ট হয়ে যাবে। কালকে সকালবেলা তোমাদেরকে তোমাদের স্বামী তাড়িয়ে দেবে, ডিভোর্স হয়ে যাবে। হ্যাঁ, ডিভোর্স হয়ে যাবে। এই কানাই, শোনো শোনো, তুমি যে এইভাবে আমাদের ধর্মের কথা বলছো, তুমি যে কত ভালো আমরা সেটা জানি। কানাই শোনো, আমরা তোমার কারণে কিন্তু এসেছি, আর তুমি এখন ধর্মের কথা শোনাচ্ছ। তুমি কত বড় ধার্মিক এটা শোনো। বড় ধার্মিক হয়ে হরি বল, হরি বল, ধর্ম হরি বল। শিখাও। বড় ধার্মিক হয়ে তুমি যে কেমন ধার্মিক শোনো তাহলে। ননি চুরি, ননি চুরি, বসন চুরি, শুনতে পারলে তো? ননি চুরি করেছো, বসন চুরি করেছো, এলা 142 কেস হয়ে যাবে কিন্তু চুরির দায়ে। ননি চুরি, বসন চুরি, রাধে রাধে রাধে। কত চুরি করেছো গোপী সে লাগি গহন বনে এলে। শোনো, তুমি শুধু চুরি করনি, মার্ডার পর্যন্ত করেছো, মার্ডার, হত্যা করেছো। কিরকম? শোনো শোনো, অগাসুরার বগাসুরে কত অসুর দিলে গোপী সে ধর্ম শিখাও হে বরধা। আচ্ছা, অসুর নাই বধ করেছো, কিন্তু তোমার মামাকে তুমি বধ করেছো। কত বড় তুমি বদমাইশ। দেখো, কংস মামা পেয়ে তুমি তারে বধ করিলে গোপী এবার ধারিণী হয়ে ধর্ম শিখাও হে। অগাসুরার বগাসুরে, অগাসুরার বগাসুরে রাধে রাধে রাধে। কত অসুর বধিলে ধর্ম শিক্ষা। বুঝতে পারলে? শোনো, হ্যাঁ, বলো। অনেক আশা করে এসেছি, আশা করে এসেছো? এই গহন বনে এসেছি। তুমি বলেছিলে আমাদের মনেরই বাসনা পূর্ণ করবে, তাই আমরা এসেছি। ওগুলো তাই এত মনে কথা আছে? আমরা শুনতে চাই না, তুমি আমাদের আজকে মনের বাসনা পূরণ করো। তোমাদের এই প্রতিশ্রুতির কথা মনে আছে? হ্যাঁ, ঠিক তুমি আছে। কথা দিয়েছিলে আজকে এই শারদা পূর্ণিমার তিথিতে আমাদের মনের বাসনা পূর্ণ করবে, তাই আমরা সংসার ছেড়ে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। ও আচ্ছা আচ্ছা, আমি বাঁশি বাজিয়েছিলাম তাই তো? সবকিছু ত্যাগ করে, সবকিছু ছেড়ে
তোমার কাছে এসেছি, তুমি এইবার আমাদের মনের বাসনা পূর্ণ করো। তাহলে কি করতে হবে? বলো। সকলে মিলে কি করলেন? রাসমঞ্চ তৈরি করলেন। বাহ বাহ বাহ। রাসমঞ্চ তৈরি করবার পরে এইদিকে পার্বতী, আচ্ছা ওই গোপীগুলো বসে আছে কেন? ওই গোপীরা ওঠো। পার্বতী রাসলীলা দর্শন করবে বলে অতীব সুন্দর করে যত্ন করে সেজে গুজে যখন ঘর থেকে বাহির হবে, এমন সময় ভোলানাথ ভোলানাথ এখনো বলছে, পার্বতী ভোলানাথ তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ বলছো, স্বামী আজকে জগৎপতি সবার মনের বাসনা পূর্ণ করবে, কথা দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই আজকে রাসলীলা করে মনের বাসনা পূর্ণ করবে। তাই আমি ওই রাসলীলায় অংশগ্রহণ করবার জন্যই যাচ্ছি। ভোলানাথ বলছে, আমিও যাব, তোমার সঙ্গে আমিও যাব পার্বতী। বলছে, প্রভু ওখানে তো তুমি যেতে পারবে না, তুমি ওখানে কি করে যাবে? বলছে, না আমি যাব, তুমি আমায় যতই বাধা দাও তবু আমি যাব। সুবল বর্মন ভোলানাথ এখানে চলে এসো বাবা। রাধে রাধে। বম বম। ঘুমালে তো হবে না, শিব সাজা লাগবে না আমার মতো। এমন সময় পার্বতী বিলম্ব না করে সুন্দর করে সেজে গুজে, লক্ষিন্দা তুমি চলে এসো। আসো আসো, একজন আসা লাগবে। পার্বতী যখন ঘর থেকে বাইর হয়ে গেল, এদিকে ভোলানাথ কি করলেন? ভোলানাথ ভোলানাথ, আরে আসো না, আসো না, একজন আসো না কেন? আসো আসো আসো, আসতে হবে। এটা অন্যটা দাও, অন্যটা দাও। চাঁদনি ওঠো ওঠো। হ্যাঁ সবাই ওঠো, ঘুম ছুটে যাবে। মৌ মৌ ওঠো। ওরে শিব যোগিয়া ভোলানাথ যাচ্ছে কিভাবে দেখো। शिव जोगिया गौरी के प्रिया तूने डमरू बजा के मेरे दिल हर लिया। भोलानाथ की जय। भोलानाथ की भोलानाथ की उलूध्वनि मायना उलूध्वनि। शिव जोगिया गौरी के प्रिया तूने डमरू बजा के मेरे दिल हर लिया। तूने डमरू बजा के मेरे दिल हर लिया। ऐ शिव जोगिया गौरी के प्रिया तूने डमरू बजा के मेरे दिल हर लिया। तूने डमरू बजा के मेरे दिल हर लिया। भोलानाथ की भोलानाथ की भोलानाथ की। हाथों पे तेरी झोला है, झोला पे तेरी डमरू है। कांधों पे झोला है, झोला पे तेरा डमरू
डमरू है, कानों पे झोला है, झोला पे डमरू है, तेरी झोला पे डमरू है। ए शिव जोगिया गौरी के प्रिया, तूने डमरू बजा के मेरे दिल है। भोलानाथ की, भोलानाथ की, भोलानाथ की। माथा पे जाता है, जाठा पे तेरा गंगा है। माथा पे जाठा है, आयरा उलूध्वनि। जाठा पे तेरी गंगा है। माथा पे जाटा है, जाटा पे गंगा है। माथा पे जाटा है, जाटा पे गंगा है। तेरी ओ तेरी ओ तेरी माथा पे गंगा है। ए, शिव जोगिया गौरी के प्रिया, तूने डमरू बजा मेरी हरदिया, तूने डमरू बजा मेरे दिल हरदिया, तूने डमरू बजा मेरा दिल हरदिया। भोलानाथ की, डमरू भोलानाथ की, मेरे दिल, भोलानाथ की। तूने डमरू बजा मेरे दिल, तूने डमरू बजा मेरे दिल हरदिया, तूने डमरू बजा मेरे दिल हरदिया। भोलानाथ की, भोलानाथ की, भोलानाथ की। ভোলেনাথের যে শরীর ভারী, বাপ রে। ভোলানাথ নৃত্য করতে করতে মনের আনন্দে আত্মহারা হয়ে গেছে। এমন সময় মনের আনন্দে নৃত্য করতে করতে রাসমঞ্চে প্রবেশ করলেন। রাসমঞ্চে প্রবেশ করবার পরে এইদিকে কি হলো, রাসের চাকা ঘুরতে ঘুরতে যখনই ভোলানাথ ওই রাসমঞ্চে অংশগ্রহণ করলেন, অংশগ্রহণ করবার পরে সঙ্গে সঙ্গে রাসের চাকা বন্ধ হয়ে গেছে। এই ব্রজগোপীগণ, দেখো তো দেখো তো এখানে কোনো পুরুষ এসেছে নাকি? দেখো ভালো করে দেখো, কোনো পুরুষ আছে নাকি এখানে? এখানে তো পুরুষ নেই, তবে একটা গোপী আছে। ওই গোপীর নাম আছে ধবল গোপী। তাই নাকি? এই দেখো দেখো এখানে ওই বসে দেখি আছে। তো। এই যে ধবল গোপী, ধবল। কি ব্যাপার, তুমি এখানে কেন? বলো বলো। ওই আমি এখানে কেন? ওই মানে শুনলাম বৃন্দাবনে রাসলীলা হবে, তো চিন্তা করলাম বাবা এই রাসলীলায় গিয়ে যদি জীবনটা ধন্য হয়, তাই আমি একটু মঞ্চে আসলাম আর কি। কিন্তু তোমার তো এখানে থাকা হবে না। তাই নাকি? হ্যাঁ, তাহলে আমার দশা কি হবে? আমি গোবিন্দ সেবায় তোমাকে চলে যেতে হবে। কোথায়? তোমারও মনের আশা আমি পূর্ণ করব, কিন্তু আজকে না, কখন? আগত কলিযুগে। ওরে বাবা, অনেক দূর। কাউলি যুগে কোথায়? নবদ্বীপ শান্তিপুরে নাকি আবার? হ্যাঁ, নবদ্বীপে শান্তিপুরে ভাঙারাজ হবে। ও বাবা, সেই দিন তোমার মনের বাসনা আমি পূর্ণ করব। আচ্ছা। তুমি আজকে যাও বাবা।
রাসের নৃত্য শুরু করি। রাধে রাধে। তাই কি করলেন, যত ব্রজ গোপীগণ আছে সকলে মিলে আর বিলম্ব না করে সকলে মিলে নৃত্য করতে লাগলেন। তাই আর বিলম্ব না করে কি করলেন, সকলে মিলে নৃত্য করতে লাগলেন। কিভাবে, নাগর টেরে টেরে হেরোয়ে রাইকো বয়ান। নাগর টেরে সকলে মিলে ওঠেন, সকলে মিলে ওঠেন। হেরোয়ে রাইকো বয়ান। নাগর টেরে টেরে হেরোয়ে রাইকো বয়ান। নাগর টেরে টেরে হেরোয়ে রাইকো বয়ান। হেরোয়ে রাইকো বয়ান। হেরোয়ে রাইকো বয়ান। নাগর টেরে টেরে হেরোয়ে রাইকো বয়ান। হরি বল, হরি বল, হরি বল। নাগর টেরে টেরে হেরোয়ে রাইকো বয়ান। যুথে যুথে গোপের লইয়া যশোদানন্দ। আরে যুথে যুথে গোপের লইয়া যশোদানন্দ। যুতে যুতে গোপী লইয়া যশোদানন্দ। রাস ক্রিয়া বৃন্দাবনে করিল আরম্ভ। আর রাস ক্রিয়া বৃন্দাবনে করিল আরম্ভ। নাগর টেরে টেরে হেরোয়ে রাইকো বয়ান। হরি বল, হরি বল। নাগর টেরে টেরে হেরোয়ে রাইকো বয়ান। হস্তকে বন্ধনে গোপে করিয়া মণ্ডলী। হাত ধরো, হাত ধরো। আরে হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলে। মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী। রাধে রাধে রাধে। আর মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী। নাগর টেরে টেরে হেরোয়ে রাইকো বয়ান। নাগর টেরে টেরে হেরোয়ে রাইকো বয়ান। যোগ মায়ায় আশ্রয় করিয়া নটবা। উলুর ধ্বনি মায়েরা, উলুর ধ্বনি। মায়া আশ্রয় করিয়া নটবা। আরে যোগ মায়ায় আশ্রয় করিয়া নটবা। দুই দুই নাগরী মধ্যে এক নাগর। মধ্যে এক নাগর। আরে দুই দুই নাগরী মধ্যে এক নাগর। নাগরী মধ্যে এক নাগর। আর দুই দুই নাগর মধ্যে এক নাগর। নাগর টেরে টেরে হেরোয়ে রাইকো বয়ান। নগর টেরে অনুধ্বনি টেরে মায়েরা, অনুধ্বনি। হেরোয়ে রাইকো বয়ান। নগর টেরে টেরে হেরোয়ে রাইকো বয়ান। গোপে কারো কাঁধে বাহু হেরি কৌতূহলে। অধিকার মধ্যে বাহু ফেলি কৌতূহলে।
গোপিকার বাহু ডাকে কৌতূহলে রাতে বাহু করে কৌতূহলে এরি কৌতূহলে আরে মধ্যে মধ্যে যশোদা নন্দন মন মানে হরি বল হরি বল হরি বল। তেরে তেরে হেরোয়ে রাই কো বয়া নগর তেরে তেরে হেরোয়ে রাই কমায়া নগর তেরে তেরে হেরোয়ে রাই কমায়া ও শ্যামনগর হ্যাঁ, এইভাবে তো নৃত্য করলে হবে না। কেমন করে করতে নৃত্য করতে হবে? এইভাবে নৃত্য করলে কি করে বুঝবো কে ভালো নৃত্য করছে কে খারাপ নৃত্য করছে? ও তাই নাকি? টেস্ট হবে নাকি? হ্যাঁ আচ্ছা তাই হবে। এখানে হার জিত হবে। আচ্ছা হার শোনো শোনো, তুমি যদি নৃত্য করে হেরে যাও তাহলে আমরা কি করবো জানো? আমাদের শ্রীমতী রায়ধনীকে হ্যাঁ। তোমার চরণে জন্মের মতো অর্পণ করে দেবো। তাই নাকি? হ্যাঁ, তাহলে তো আমি একদম হ্যাপি হ্যাপি। আর যদি আমাদের শ্রীমতী রাধারানী নৃত্য করে হেরে যায় হ্যাঁ হেরে যায়। তোমাকে কি করতে হবে তাহলে জানো? হ্যাঁ হেরে যায় কি হবে? আমাদের শ্রীমতী রায়ধনী যদি নৃত্য করে হেরে যায় হ্যাঁ তাহলে তোমার চরণে আমরা অর্পণ করে দেবো তাকে জন্মের মতো। আর তুমি যদি হেরে যাও তোমার বাঁশিটা আমরা নিয়ে নেব। ও মুরলি নিয়ে নেবে? হ্যাঁ আই সর্বনাশ, ওটাই তোমার প্রাণ। ঠিক আছে সব আচ্ছা সবকিছু দিয়ে দিতে হবে কিন্তু। তাহলে শুরু হোক। কি করলেন তাহলে? শ্রীমতী রাধারানী শ্রীমতী রাধারানী সখীগণ সবাই মিলে ব্রজগোপীরা অতীব সুন্দর করে রাধারানীকে সাজিয়ে দিলেন। এবার দাও। সাজাই দাও। রাইস রাই সাজিল রে सजाता रहो दिलदार सामने, सजाता रहे दिलदार सामने, तेरे किसने किया दिलदार सामने, तेरी किसने किया दिलदार सामने, सजाता रहे दिलदार सामने, सजाता रहे दिलदार सामने, किसने किया दिलदार सामने, तेरी किसने किया सिंगार सामने,
दुल्हन 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 आई दुल्हन 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 आई दुल्हन 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 आई दुल्हन 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 किसने किया दिलदार सबरे तेरी किसने किया श्रृंगार सबरे किसने किया किसने किया श्रृंगार सबरे মায়েরা উলুধ্বনি হরি বল হরি বল হরি বল चाचा तारा हूँ दिलदार सबरे सजा तारा हूँ दिलदार सबरे किसने किया दिलदार सबरे तेरी किसने किया श्रृंगार सबरे दुल्हन 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 রাধে 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 दुल्हन 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 तेरी किसने किया श्रृंगार सबरे तेरी किसने किया श्रृंगार सबरे রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি এইবার নাচবে হ্যাঁ তাহলে চাঁদ বদনী ধনী नाचो तो देखी চাঁদ বদনী ধনী নাচো তো দেখি धनी धनी नाचो तो देखी লাগে জেনে যা ताता तोया तोया तिनगिरी ना दिन जा ताता तोया तोया तिनगिरी ना दिन जा ওরে না হবে ভূষণের ধ্বনি না নড়িবে হবে ভূষণের রাধে রাধে সকলে বলুন ধ্বনি। না হবে ভূষণের ধ্বনি না নড়িবে নানরে ভূষণের ধনী নানরে বেশি দুতিগত চরণে না বাজিবে মঞ্জু দুতিগত চরণে বাজিবে তা তা থইয়া থইয়া তিনগিটি লাগজির ঝা তা তা থইয়া থইয়া তিনগিটি লাগজির ঝা তা তা থইয়া থইয়া তিনগিটি লাগজির ঝা 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 চাঁদ বদনে ধনে নাচত দেখি চাঁদ বদনে ধনে নাচত দেখি ওরে না নড়িবে গণ্ড মণ্ড নপুরে কারা আর না নড়িবে গণ্ড মণ্ড নপুরে কারা না নড়িবে বনমালা বুঝিব বরা
এই তো আমাদের শ্রীমতী রাধারানী নৃত্য করে কি জিতে গেল। জিতে গেল না হারলো? শ্যামনগর তো না নৃত্য করে নাই। আমাদের এখানে রাধারানীর সংখ্যাটা বেশি আছে আর গোবিন্দের সংখ্যা একটু কম আছে। রাধে তুমি একটু বসো, এবার আমাদের শ্যামনগর নৃত্য করবে। আয় বাবা, আয়, আয়, আমি আছি, আয়। শ্যাম তোমাকে নাচিতে হবে, শ্যাম তোমারে নাচিতে হবে, শ্যাম তোমারে নাচিতে হবে। দিগ দাদে নাকেটা থোর লাগলি ঝা, দিগ দাদে নাকেটা থোর লাগলি ঝা, দিগ দাদে নাকেটা থোর লাগলি ঝা ঝা ঝা। শ্যাম তোমারে নাচিতে হবে। শ্যাম তোমারে নাচিতে হবে। মদন মোহন কি, জয়। শ্যামনগর কি, জয়। বাকে বিহারী লাল কি। জয়। ওরে না নড়িবে গন্ড মন্ড নুপুরে করা, না নড়িবে গন্ড মন্ড নুপুরে করা, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই। দিগ দাদে নাকেটা থোর লাগলি ঝা, দিগ দাদে নাকেটা থোর লাগলি ঝা, দিগ দাদে নাকেটা থোর লাগলি ঝা। না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণে কুণ্ডা, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণে কুণ্ডাল। আরে না নড়িবে এবার না নড়িবে না সামতি নয়নে না পাল। শ্যাম তোমারে নাচিতে হবে, শ্যাম তোমারে নাচিতে হবে। দিগ দাদে নাকেটা থোর লাগলি ঝা, দিগ দাদে নাকেটা থোর লাগলি ঝা, দিগ দাদে নাকেটা থোর লাগলি ঝা ঝা। না নড়বে ক্ষুদ্র ঘন্টি। ও মা, ঘন্টা বোঝেন তো? এই যে ঠাকুরের ঘন্টা কিন্তু নয়, আগেকার যুগে ঘন্টা কিন্তু হ্যাঁ। ছোট ছোট বাচ্চাদেরকে কোমরের মধ্যে বেঁধে দিত। বাবা জনুর জনু করে বাঁচত। ওটা মারা হবে না? না এ বাবা এ কেমন নৃত্য? দাঁড়ায় থাকতে হবে। আর কি করো জানো? এই যে তোমাদের নয়ন আছে না, নয়নে কিন্তু পলক ফেলানো হবে না, এইভাবে তোমাকে নৃত্য করতে হবে। তাই আর বিলম্ব না করে শ্যামনগরে নৃত্য করে, শ্যামনগর নৃত্য করবার পরে কি করলো? হারুয়া নাগর কি, হারুয়া নাগর কি, হারুয়া গানার কি। ওই লাঠি নিয়ে আসো। তাই অভিনয় করে যখন আমার রাধা গোবিন্দ নৃত্য করিলেন, রাধা গোবিন্দ নৃত্য করিবার পরে এবার বড়াই বুড়ি এসে সখীদেরকে বলছে, ব্রজগোপীদেরকে ওই বলছে, ওই আসো আসো আসো। লাঠি নিয়ে আসো রে বাবা। একটা লাঠি দরকার, লাঠি। বড়াই বুড়ির লাঠি লাগবে। বড়াই বুড়ি বলছে আমিও নৃত্য করব।
বলছে তুমি নৃত্য করতে পারবে না, তোমার এখন বয়স হয়ে গেছে, তুমি বুড়ো হয়ে গেছো। বলছে আমি বুড়ো হলে কি হবে, আমার মনটা এখনো বুড়ো হয়নি, তাই আমি নৃত্য করব। তাই বড়াই বুড়ি কি করলে, রাধা গোবিন্দের নৃত্য দেখে বড়াই বুড়ি আমার নৃত্য করতে লাগলো। আসো আসো বড়াই বুড়ি আসো। বড়াই বুড়ি কি, বড়াই বুড়ি কি, বড়াই বুড়ি কি। বাবা উলুধ্বনি, বড়াই বুড়ির জন্য একটা উলুধ্বনি। বড়াই বুড়ি কি, বড়াই বুড়ি কি, বড়াই বুড়ি কি। উলুধ্বনি মায়ের উলুধ্বনি। ওরে বাবা রে, আমার কি হলো রে। ও বড়াই বুড়ি, এই জন্য তোমাকে আমি বারণ করেছিলাম, তোমার বয়স হয়ে গেছে, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, এই বয়সে কেউ নৃত্য করে নাকি? হ্যাঁ দেখো তো। আচ্ছা বড়াই বুড়ির কোমরে লেগেছে, ওষুধ নিয়ে এসছো নাকি? হ্যাঁ, ওষুধ নিয়ে যদি আসো ব্যথার তাহলে ওষুধ দিয়ে আছে। দাও। ব্যথার পেন কিলার, ডবল অ্যাকশন বিদ্যুৎ বাম, অবনী ঘোষ। লাঠি ভেঙে গেলে উঠতে পারতেছে না। ও বড়াই মা, আর কি নৃত্য করবে? ওরে বাবা, আরো নৃত্য করবে। শখ এখনো মরেনি, কম শখ নয়। তাহলে তারা কষ্ট করে ওঠো। ওরে বাবা রে, বড়াই বুড়ি কি, বড়াই বুড়ি কি, বড়াই বুড়ি কি। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। নাচো, সকলে মিলে নাচো। রাধে রাধে। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি।
করতে হবে না, এবার আমার রাধা গোবিন্দের যুগলে নৃত্য করবে। চলে এসো রাধা গোবিন্দ। এই বড়াই বড়াই বুড়ির কাছে টাকা পয়সা সব লুট করে নিয়ে নাও। এবার রাধা গোবিন্দ আমার যুগলে নৃত্য করছেন, তাই সকলে মিলে রাধা গোবিন্দের নামে একটু জয়ধ্বনি উলধ্বনি দেই। রাধে 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 রাধে। সকলে মিলে রাধে 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 উলধ্বনি। তাই আমার রাধা গোবিন্দ নৃত্য করিলেন। যুগল নৃত্য করবার পরে সভা পড়ায় সখীগণ সবাই মিলে আমার রাধা গোবিন্দের যুগল সেবা দিলেন, যুগলে দর্শন করিলেন। যুগলের দর্শন করে যুগল সেবা দিয়ে রাধা গোবিন্দ আমার অলসে রইল, তাই লীলা আমার এইখানে রইল। চাঁদ বদনী সবাই একবার চাঁদ বদনী একবার সকলে মিলে হরি হরি বল। আমার এখানকার লীলা লীলা পরিবেশন করতে অনেক ভুল ত্রুটি হয়েছে, রসভাস হয়েছে, আপনারা নিজ নিজের সন্তান মনে করে আমায় ক্ষমা করবেন। আমার এখানে রইল এখানকার লীলা
হরি হরি বলো হরি হরি বলো শ্যামের বামে রায় দাঁড়ালো হরি হরি বলো রাধে 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 আমার ভক্তগণ সবাই মিলে উল্লুধ্বনি দেব এবার ভক্তগণ সবাই মিলে উল্লুধ্বনি দিল আমার এখানকার লীলা এখানে রইল রাধে রাধে এই চাঁদ বদনে ভক্তগণ হরি হরি বলো সেবা পরা সখী গান সেবা দিতে লাগিল এবার সেবা পরা সখী গান রাধে 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 দিতে লাগলো এবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল এবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল আমার এইখানকার লীলা এখানে রইল মায়েরা এখানকার লীলা চাঁদ বদনে হরি হরি বলো চাঁদ বদনে ভক্তগণ হরি হরি বলো রাধে 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 শ্যামের বামে রায় দাঁড়ালো হরি হরি বলো শ্যামের বামে রায় দাঁড়ালো শ্যামের বামে রায় দাঁড়ালো হরি হরি বলো ভক্তগণ সবাই মিলে হরি হরি বল উলুধ্বনি মায়েরা রাধে রাধে আমার এখানকার লীলা এখানে রইল এখানকার লীলা ভক্তগণ চাঁদ বদনে হরি হরি বলো ভক্তগণ চাঁদ বদনে হরি হরি বলো ভক্তগণ চাঁদ বদনে হরি হরি বলো
হরি বল হরি হরি বল জয় 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 সীতা প্রেমানন্দে নিতাই গৌর হরি